বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষিপ্ত আকারে বিশ্ববিখ্যাত কিছু ব্যক্তিদের সম্পর্কে মৃত্যুর আগে পৃথিবীতে অমর হিসেবে স্মৃতির যে বিষয়গুলো রেখে গেছেন, কয়েকজন ব্যক্তি জীবনী, তিনাদের অবদান, তিনাদের স্মৃতি সম্পর্কে আলোচনা করছি সাধারণ জ্ঞান হিসেবে, খুবই সংক্ষিপ্ত আকারে। যেমন বিশ্বের ভিতর অন্যতম একটি দেশ হলো ইরাক। এই ইরাকে ব্যাবিলিয়ন শহরে আশ্চর্যজনক একটা জিনিস আছে, যেটা সারা বিশ্বে এটা পরিচিত, এবং বিসিএস গাইডে সাধারণ জ্ঞানও এটা আছে। সাধারণ জ্ঞানের যেটা বিসিএস গাইডে পরীক্ষা দেওয়া হয়, মানে পড়াশোনা করা হয়, সেটা আছে। সেটা হলো ঝুলন্ত বাগান। ওই দেশের রাজা নেবুচাঁদ রেজা, ওই দেশের যে রাজা ছিলেন তিনার নাম ছিল নেবুচাঁদ রেজা। ইরাকের রাজা ছিলেন তিনি। তিনার ওয়াইফকে, স্ত্রীকে খুশি করার জন্য, মনোরঞ্জনে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য ঝুলন্ত বাগান হিসেবে মানে প্রচুর অর্থ ব্যয় করে ওই ঝুলন্ত বাগানটা করে, স্ত্রীকে খুশি করার উদ্দেশ্যে এটা গিফট করে স্ত্রীকে। এটা সারা বিশ্বে এই স্মৃতি, এই ইতিহাস থেকে গেছে। কিন্তু রাজার জীবনে এটাই হলো, রাজা নেবুচাঁদ রেজার জীবনে এটাই হলো আশ্চর্যজনক একটা স্মৃতি পৃথিবীতে রেখে গেছে, তার ওয়াইফের জন্য যে ঝুলন্ত বাগান করে গেছে। এখনো ইতিহাসে সেটা আছে। মৃত্যুর আগে এটাই তার স্মৃতি হিসেবে রেখে গেছে, আমরা পৃথিবীর ইতিহাসে এটা রেখে গেছে। এরপর আমরা আমেরিকার যে আবিষ্কার করছে কলম্বাস, যিনি জাহাজে ভ্রমণ করতেন। আমেরিকা আজকে সমস্ত আমেরিকা দেশটিকে চেনে। আমেরিকা পৃথিবীর ভিতর ক্ষমতাশীল কয়েকটি দেশের ভিতর অন্যতম একটি। তা আমেরিকাটা আবিষ্কার করছে জাহাজের এই যে দ্বীপটা, মানে আমেরিকার যে অঞ্চলটা, এটা আবিষ্কার করছে, নামকরণ করা হয়েছে কলম্বাস এর প্রথম হচ্ছে যখন। তা কলম্বাস মারা গেছে, কিন্তু তার জীবনে, যেমন রাজার নেবুচাঁদ রেজার প্রসঙ্গটা বললাম, তিনার ঝুলন্ত বাগানটা পৃথিবীতে স্মৃতি হিসেবে রেখে গেছে। আর আমেরিকার যে আবিষ্কারক এই যে কলম্বাস, তিনার জীবনীতে এটা রেখে গেছে। আশ্চর্যজনক। এরপরে আসি আমরা মানে একটু স্টাডি জীবনী, মানুষের স্মৃতি। পৃথিবীর ভিতরে একজন বিজ্ঞানী, তিনি বিজ্ঞান, চাঁদ এবং পৃথিবী ঘোরা নিয়ে, সমাজে তখন অনেক কুসংস্কার ছিল। তা কুসংস্কার যারা বিভিন্ন গবেষক মানে পরিচালিত প্রথা অনুযায়ী তিনাদের বিরুদ্ধে, মানে সত্যকে উনি প্রতিষ্ঠিত করার জন্য কুসংস্কারের বিরুদ্ধে খুব মানে মরিয়া হয়ে ওঠে। উনার যে দর্শন, উনার যে কথা, সেটা পরবর্তীতে প্রমাণ হয়েছে এটাই রাইট ছিল, যে চাঁদের চাঁদ, সূর্য, পৃথিবী সব নিজ নিজ কক্ষপথেই ঘুরে। কিন্তু এটা তৎকালীন কুসংস্কারে যে কথাগুলো মানে প্রচলিত ছিল, বুরনোর দর্শনগুলো তিনারা নিতে পারেনি। এই জন্য এই বুরনো বিজ্ঞানীকে জ্বলন্ত আগুনে পোড়ানো হয়। বিজ্ঞানীদের জীবনীর ভিতর অন্যতম একজন বিজ্ঞানী হলো ব্রুনো বিজ্ঞানী। তিনার জীবনীতে দেখবেন তিনাকে মানে খুঁটির সাথে একটা হাত পা বেঁধে একদম জ্বলন্ত আগুনে পড়ে জ্বালানো হয়, জীবন্ত মানে মৃত্যু মানে হত্যা করা হয়। তা উনি ওনার জীবনে একটা স্মৃতি পৃথিবীতে রেখে গেছেন, যে কুসংস্কারের বিরুদ্ধে উনি বিজ্ঞান চর্চা করতেন। কিন্তু উনি যেটা মানে বর্ণনা দিয়ে গেছেন, এগুলো আসমানের যে কিতাব, যেমন আমাদের মুসলমানদের মানে কোরআনের ভিতরেও সেই একই কথাগুলো ওনার কথার সাথে কোরআনের কথা মিলেছে। এবং কোরআনের যে সত্যতা, অকুল্লুম ফি ফালাকি আসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘোরে, এই গ্রহ উপগ্রহ সম্পর্কে। তো বুরনোর লেখার যে কিতাব মানে বইয়ের সাথে কোরআনের যে সত্যতা হুবহু মিলে যায়। মানে কোরআনের যে সত্যতা বলা হয়েছে, বুরনো বিজ্ঞানীও ঠিক সে প্রমাণ করছে। কিন্তু কুসংস্কার সমাজে বুরনো বিজ্ঞানীকে জ্বলন্ত আগুনে পোড়ানো হয়, এটা আশ্চর্যজনক ওনার জীবনের ঘটনা। এর পরবর্তীতে আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। হিটলার আমরা শুধু এটাই জানি যে ইহুদিদের মারছে, ইহুদিদের হত্যা করছে, ইহুদিদের টর্চার করছে, এটাই আমরা সব থেকে জানি। কিন্তু হিটলারের একটা স্মৃতি আছে, ওনার নিজের লেখা আত্মজীবনী। এই বইটা আপনারা পড়বেন, অনেক জ্ঞানের কথা, অনেক দার্শনিক বিষয় আছে। হিটলারের আত্মজীবনী মাইন ক্যাম্প, এই বইটার ভিতরে অনেক জ্ঞানের বিষয় আছে। এরপরে আমরা শিল্পী জগতে যদি দেখি, পৃথিবীর ভিতরে আফ্রিকার একজন শিল্পী আছে বব মার্লি। এই ইয়ং জেনারেশন, তিনার অনেক ভক্ত আছে পৃথিবীতে, ওনার অনেক মানে ভক্ত আছে। বব মার্লের লাইফে একটা জীবনী আছে ইতিহাসে। উনি ওনার
শরীরে রোগ যখন হয় পায়ে মানে মেডিকেল ডাক্তার বলছিলেন যে অপারেশন করতে হবে, কিন্তু উনি কুসংস্কারে এতটা বিশ্বাসী ছিলেন যে অস্ত্রোপচার করবেন না শরীরে। তিনি ওই রোগেই মারা গেছেন, কিন্তু অস্ত্রোপচার না করাতে রোগেই মারা গেছেন। তো উনি কখনো অস্ত্রোপচার করেননি, অস্ত্রোপচার না করে মানে অপারেশন করবেন না, ওই রোগেই তিনি মৃত্যুবরণ করবেন, ওটা মেনে নিছে। তো ওনার জীবনে এটাই একটা আশ্চর্যজনক যে আফ্রিকার বব মার্লে যে শিল্পী অনেকেই চেনে, তিনি অস্ত্রোপচার শরীর করেননি, কিন্তু মেডিকেল সায়েন্স ওনাকে বলছে অস্ত্রোপচার করতে। ওনার জীবনে একটা আছে। এরপরে আমরা আরেকটা বিজ্ঞানীর কথা, এবার একটা শিল্প জগৎ থেকে বেরো, আমরা বিজ্ঞানী আরেকজন আছে যে বিগ ব্যাং যে আবিষ্কার করছে, স্টিফেন হকিং। স্টিফেন হকিং এর মৃত্যুর আগে ওনার সব থেকে বড় যে অবদান সেটা হলো এই বিগ ব্যাং আবিষ্কার করছে। এরপরে ক্রীড়ার জগতে যদি আমরা দেখি, ফুটবল জগতে পেলে ম্যারাডোনার বিকল্প মানে ইতিহাসের জনক নাই। পেলের খেলা, ম্যারাডোনার খেলা, আর্জেন্টিনা ব্রাজিলের বিশাল ইতিহাস বিশ্ববাসী ক্রীড়া জগতে রেখে গেছে। ক্রিকেট জগতের ভিতর যদি দেখি তাহলে ভারতের যেমন সচিন বিশ্ববিখ্যাত ক্রিকেটার, ব্যাটসম্যান। এরপরে আপনার অস্ট্রেলিয়া বা এই পাকিস্তানের ইমরান খান, যেমন তিনি দেশের প্রধান হয়েছেন বা দেশের রাজাও হয়েছেন, আবার এদিকে ক্রীড়ারও অবদান আছে। সর্বশেষ আমি যেটা মানে মূল কথা আমি যেটা বলতে চাচ্ছি, এক একজন খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত এক একজনের জীবনীতে বিশাল বড় বড় ইতিহাস রেখে গেছেন আশ্চর্য। কিন্তু অনেকেই আবার এর ভিতর আছে স্রষ্টার জন্য, স্বয়ং আল্লাহ পাক যাকে বলি, স্বয়ং স্রষ্টা স্বয়ং আল্লাহ পাকের জন্য অনেকে অনেক স্মৃতি রেখে গেছে। তার ভিতর অন্যতম হচ্ছে ভূমধ্যসাগরের মানে আটলান্টিক মহাসাগরের পাশে মরক্কো আর স্পেন। মরক্কো যে দেশটি আটলান্টিক মহাসাগরের সাথে একদম, এই যে আটলান্টিক মহাসাগর পাশে একদম মরক্কো দেশটি। দ্বিতীয় হাসান এক বাদশাহ ছিলেন, দ্বিতীয় হাসান হিসেবে নাম, মরক্কোর বাদশাহ। উনি একটা মসজিদ আটলান্টিক মহাসাগরের উপরে ভাসমান একটা মসজিদ করে দেন, ভাসমান একটা মসজিদ করে যান। এই যেন আমাদের বাগেরহাটে খানজান আলী পীর সাহেব মসজিদ করে গেছেন। আফ্রিকার একটা মালি দেশের যে রাজা বাদশাহ হলেন, তিনি একটা মাটির মসজিদ করে গেছেন। তা আমরা খ্যাতি সম্পন্ন পৃথিবীতে ক্ষণস্থায়ী আমরা কেউ থাকবো না, পৃথিবীতে কেউ থাকবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা প্রত্যেকেই মারা যাবো। কিন্তু আমাদের বিশাল, কারোর ক্রীড়া জগতে বিশাল খ্যাতি, কারোর শিল্প জগতে বিশাল খ্যাতি, কারোর বৈজ্ঞানিক জগতে বিশাল খ্যাতি, কারোর বক্তব্য জগতে যেন আমাদের দেশের শেখ মুজিবুর রহমান বা এই যে মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানের ভাষণের বিশাল খ্যাতি, মৌলানা ভাসানীর লং মার্চের বিশাল খ্যাতি, এরকম। তারপর হচ্ছে চীন জাপানে এই যেন আপনার লেনিন, কার্ল মার্কস, এদের রেড বুক যে বইগুলো বিশাল খ্যাতি। এই যে তারপরে গণতন্ত্রের জনক আব্রাহাম লিঙ্কনের বিশাল খ্যাতি। কিন্তু আল্লাহর জন্য যারা খ্যাতি মৃত্যুর পরে পরকালে, তাদের জন্য সব থেকে বড় সফলতা। তা মরক্কোর যে দ্বিতীয় বাদশাহ হাসান, দ্বিতীয় হাসান, উনি আটলান্টিক মহাসাগরের উপরে মানে ভাসমান একটা মসজিদ করে গেছেন। সেটা এখনো পৃথিবীতে সেই মসজিদটা আছে। তো উনিও মারা গেছেন, অন্যান্য খ্যাতিরাও মারা গেছেন। তা ইনি আল্লাহর জন্যই এই স্মৃতিটা রেখে গেছেন। তাই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যে খ্যাতি বিভিন্ন শিল্প জগতে, এরপর হচ্ছে মেডিকেল জগতে অনেক বিষয় আমরা খ্যাতি অর্জন করি, এর পাশাপাশি যদি স্রষ্টার জন্য কিছু খ্যাতিটা অর্জন করি, এটা পরকালের জন্য পজিটিভ। আমার এটি ছিল সংক্ষিপ্ত মেসেজ এবং সাধারণ জ্ঞান।